আচ্ছা আপনারাই বলেন তো দেখি গরুর ভুঁড়ি তারপরে খাসির ভুঁড়ি ভেড়ার ভুঁড়ি মহিষের ভুঁড়ি খাওয়া গেলে মুরগির ভুঁড়ি কেন খাওয়া যাবে না। আমি আজকে আপনাদের সাথে মুরগির ভুঁড়ি রান্নার রেসিপি এবং কীভাবে খাই সেটাই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মনে হয় অনলাইনে এই ভিডিওটা শেয়ার করছি, আর মনে হয় না কেউ এই ধরনের ভিডিও বানাইছে। যাই হোক, কথা না বলে আপনাদের সাথে পুরো ঘটনাটা বলি। আমার না এই যে মুরগির চামড়া গিলা কলিজা এইগুলো না অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম এইগুলা যদি খাওয়া যায় তাহলে ভুঁড়ি কেন খাওয়া যাবে না, ভুঁড়ির ভিতরে কি আছে এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ভুঁড়িগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে চামড়া আছে, তারপরে যেটা কি বললাম না আমি, আপনারাই বলবেন। তারপরে আছে একটু মানে কলিজা দিচ্ছি, আর পাক মানে গিলা যত ধরনের জিনিস আছে সবগুলা দিব। এইগুলা দিয়ে আর সুন্দর করে আজকে একটা রেসিপি বানাবো। আর এইটা হচ্ছে ক্লে দেওয়ার যে ক্লে কাটার ইয়ে আছে না, ওই ছুরি দিয়ে হচ্ছে আমি ওই ভুঁড়িগুলা পরিষ্কার করব। তো দেখেন কিভাবে পরিষ্কার করি আর কিভাবে রান্না করি সেটা তো অবশ্যই আপনারা দেখবেন। আর এইগুলো সুন্দর করে এই যে দেখেন আমি পরিষ্কার করে কেলে টেলে দিয়ে তারপর এইবার হচ্ছে এগুলো গরম পানি দিয়ে এমনভাবে ধুইছি, মানে 3টা থেকে 4টা গরম পানি দিয়ে ধুইছি, তারপরে তো এমনিও ধুইছি, অনেকভাবে ধুইছি, কেননা এগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে। আর এই দিকে হচ্ছে ফুলকো ফুলকো গরম গরম রুটি বানাইছি। তো ভুঁড়ি দিয়ে রুটি দিয়ে খাবো, এইটা কিন্তু অনেক বেশি মজার। এমনি তো গরুর ভুঁড়ি দিয়ে রুটি দেখায়, আর ফুলকো রুটি হইলে তো কোনো কথাই নাই। এই তো দেখেন ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি আর মজার ভুঁড়ি রান্না করে ভুঁড়ি খাবো। তো ভাবলাম আগে মাটির চুলায় রুটি বানাই, মাটির চুলার রুটিটা অনেক বেশি ভালো হয়, গ্যাসের রুটি আমার কাছে এত বেশি ভালো লাগে না, সেই জন্য এই যে মাটির চুলায় রুটিগুলো বানালাম আর এত বেশি ভালো লাগছিল। আর এই দিকে চলে আসলাম আমি ভুঁড়ি ভাজতে, আর এই ভুঁড়ির সাথে আমি দেবো হচ্ছে একটু আলু আর টমেটো আর পেঁয়াজ কুচি। এইভাবে রান্না করে খাইলে আপনাদের মানে এত ভালো লাগবে যেটা বলার বাহিরে। যারা কখনো ট্রাই করেন না একবার হলে ট্রাই করবেন। আমি মাঝে মাঝে খাই, তবে আজকে একটু স্পেশালভাবে বানাচ্ছি। তো আপনারা এই যে সমস্ত কিছু একটু ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে এখানে কিন্তু সব রকমের মশলা অ্যাড করতে হবে, প্রচুর মশলা দেয় যে দেখেন আমি সুন্দর করে ভাজা ভাজা করতেছি। আর এইটা দেখে কে বলবে এটা ভুঁড়ি, মুরগির ভুঁড়ি। এটা দেখতে যে এত সুন্দর কালারফুল, খেতে মাশাআল্লাহ আমার বড় মেয়ে তো কারাকারি লাগাই দিছে। যাই হোক, আমার যাই খাচ্ছে, আমার শাশুড়ি, আমি এবং কি আমার ছোট মেয়ে বড় মেয়ে, আমরা সবাই মিলে মজা করে খেয়েছি। আপনারা যারা কখনো খান নাই আসলে খাবার নিয়ে কখনো কিছু বলবেন না, আর যদি না খান তাহলে সেটা আপনাদের ব্যাপার, তবে একবার খাইয়ে দেখলে বুঝবেন এর টেস্টটা কি আর এর মজা কি যে লেভেলের ছিল। আর এই দিকে দেখেন ভাজা ভাজা ভুনা ভুনা অমৃত করে ফেলছি, এত টেস্টি, এত ঘ্রাণ বের হচ্ছে, কালারফুল। রুটি দিয়ে খেতে আমার যে কে ভালো লাগতেছে, আমি কি বলবো, এটা আমি এত পছন্দ করছি, মানে অল্প সময়ের ভিতর কেমন জানি শেষ হয়ে গেল, এত বেশি ভালো লেগেছে। মাংস খেতে আর কি মজা, তার চেয়ে দ্বিগুণ মজা হচ্ছে এটা। ঠিক যেমন গরুর ভুঁড়ি খেতেও মজা লাগে না, এটাও ঠিক মজা সত্যি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, সেই লেভেলের মজা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।